কি খবর এলাকার মানুষের? কি ভাই কি হইতে পারে, আমরা 3 বছর আগে গুড়া পথ লাল্লা পথে শুরু করি, 90 বছর থেকে 80 বছর থেকে বুড়া মুরব্বী মানুষ পর্যন্ত বেগুন সাধারণ হুজুরে মিছিল। আল্লাহু আকবার, দাড়িপাল্লা আর দাড়িপাল্লা দাড়িপাল্লা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, কি খবর ফরহাদ ভাই? ভালো আছেন না? ভাই আলহামদুলিল্লাহ ভাই, ইয়া তো বিয়ে শেষ করি লোয়াগাড়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিয়ে করলেন তাও তো নদিলেন ইনকান হতা হওয়া। ভাই এখন তো আসলে নির্বাচনের সময়, তাহলে অনলাইন দি ঢাল ব্যস্ত, আমি বাইরে বাইরে ঘুরি। আচ্ছা থাক, বিয়ে দিয়ে আগে আগে এখন হন অনত এলাকাত গেলেন সাতকিনা লোয়াগাড়া। কি খবর এলাকার মানুষের? কি ভাই কি হইতে পারে, আমরা 3 বছর আগে গুড়া পথ লাল্লা পথে শুরু করি, 90 বছর থেকে 80 বছর থেকে বুড়া মুরব্বী মানুষ পর্যন্ত বেগুন সাধারণ হুজুরে মিছিল। আল্লাহু আকবার, দাড়িপাল্লা আর দাড়িপাল্লা দাড়িপাল্লা। আল্লাহু আকবার। আচ্ছা শাহজাহান চৌধুরী তো মুসলিম মানুষ, মানে 9 বছর জেলখানা, 9 বছর টানা জেলখানাত। এবং এই যে জেলার কাস্টডির মধ্যে, কোর্টের কাস্টডির মধ্যে যে বক্তব্য দিল, সারা দেশে মানুষ হান্না করবে। তো এখন কি কি হবে মানে রিয়াল ভোটার করার লাই? মানে যেন আশাবাদী বলতে কি, যেন আসলে তোমরা দাঁড়িয়ে সবচেয়ে বেশি ভোট পেবে এই লোহার হাত কানি আমরা দাড়ি ফেলার নাই, দাঁড়িপাল্লা সর্বোচ্চ ব্যবধানে জিতব ইনশাআল্লাহ। আর গণভোট কি করিব? আর মা বোনিক কলে সাসিয়ক কলে জেডিওক কলে বেন্য ফজরত মানে দুয়া হাইনা হাইছে বই দে ভোট দি আবার জানে আমাদের বইবে দোয়া করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিয়ে লোহার হাত কানি আসলে ইনশাআল্লাহ। আর পুরো চট্টগ্রাম 16 আসন আছে যারা ইনআল্লাহ কি হইবেন লোহার হাত কানি যে অবস্থা আশেপাশে তো তার এটা সর্বোচ্চ ব্যবধানে জিতে তো আশেপাশে বেগিন ইনসাফের ইনশাআল্লাহ। যে সমাবেশ হয়ে দেখলাম এটা বিশাল মানুষ, আয় তো কি আল্লাহু আকবার আল্লাহু আকবার। সিটা ফর 3 সমাবেশ, 3 সমাবেশ আরে তো অন্য দলে পুরো সিটাং মিলে সমাবেশ তো উগ্র সিটাং ভিতর 3 না 4 সমাবেশের ভিতর বেগুন মানে ওই এক মাঠ কানায় কানায় পরিপূর্ণ মানুষ। আল্লাহু আকবার। তাহলে কি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান হব ইনশাআল্লাহ? সিটাংত অলমোস্ট বেগিন আসন জিতিবার মতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে দাঁড়িপাল্লা জিতিব, ইনশাআল্লাহ। আর বিশেষ করে লোহার হাত কানিয়া ইনশাআল্লাহ সর্বোচ্চ ব্যবধানে জিতিব ইনশাআল্লাহ। আর গণভোট হ্যাঁ অবশ্যই, গণভোট অবশ্যই হ্যাঁ হ্যাঁ।